মিলেনিয়ার হওয়া যায়? জানেন কি বিশ্বের মাত্র 1% মানুষ মিলেনিয়ার। আপনারও কি স্বপ্ন আছে তাদের মতো হতে? আজ অলফেক্স বাংলা চ্যানেলে আমরা শেয়ার করছি 10টি অবিশ্বাস্য উপায় যার মাধ্যমে আপনি মিলেনিয়ার হতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ প্রতিটি টিপস আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আপনার মনে হয় কিছু মিস হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নম্বর 1 হচ্ছে বিনিয়োগ শুরু করুন। স্টার্ট ইনভেস্টিং আর্লি। বিনিয়োগ শুরু করতে দেরি করার মতো ভুল আর কিছুই নেই। আপনি যদি 25 বছর বয়সে মাত্র 5,000 টাকা বিনিয়োগ শুরু করেন এবং 10% বার্ষিক রিটার্ন পান, তাহলে 65 বছর বয়সে আপনার হাতে থাকবে প্রায় 3.1 কোটি টাকা। এটি শুধুমাত্র সম্ভব কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাজিকের জন্য। কারণ আসুন একটি বিস্তারিতভাবে জানি কিভাবে যাত্রা শুরু করা যাবে। স্টক মার্কেট প্রতি বছর গড়ে 7 থেকে 10% রিটার্ন দেয়। যেমনটা আমরা বলেছি, যদি আপনি 25 বছর বয়সে 5,000 টাকা করে বিনিয়োগ শুরু করেন, তাহলে 10% বার্ষিক রিটার্নে 65 বছর বয়সে আপনার হাতে থাকবে 3.1 কোটি টাকার মতো। তাহলে চলুন আরো কিছু উদাহরণ দেখে নিই। এর মধ্যে হচ্ছে মিউচুয়াল ফান্ডস। তো মিউচুয়াল ফান্ডস এর মধ্যে আপনি সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে যাত্রা শুরু করতে পারেন। মাসে মাত্র 500 বা 1000 টাকা দিয়েও সিপ শুরু করা যায়। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিত বিনিয়োগের একটি পরিকল্পনা। দীর্ঘমেয়াদে স্টক মার্কেটের গড় রিটার্নের কারণে সিপ বিনিয়োগের মাধ্যমে আপনি একটি বড় পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারেন। নম্বর 2 হচ্ছে ইকুইটি মার্কেট। এবার ইকুইটি মার্কেট বলতে শেয়ার কেনার আগে কোম্পানির আর্থিক অবস্থা, ভবিষ্যতের সম্ভাবনা এবং বাজারের অবস্থান সম্পর্কে বিস্তারিত গবেষণা করাটা দরকার। বিভিন্ন কোম্পানির শেয়ার আপনারা কিনতে পারেন। আপনার বিনিয়োগকে বিভিন্ন সেক্টরে আপনি ছড়িয়ে দিতে পারেন। এটি আপনার ঝুঁকি কমাতেও সহায়তা করবে। এরপর হচ্ছে ডিভিডেন্ড স্টক। এমন শেয়ার কিনুন যেগুলো নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে। এটি আপনাকে নিয়মিত আয় এনে দিতে পারে। নম্বর 3 হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মানে রেট। এই রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান কিন্তু সরাসরি সম্পত্তি কিনতে চান না, তো রেটের মাধ্যমে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। এটি রিয়েল এস্টেট থেকে ভাড়া এবং আয়ের একটি সহজ উপায় করে দেয়। নম্বর 4 লো রিস্ক ইনভেস্টমেন্ট। এটি হচ্ছে বন্ডস মানে সরকারি বা প্রাইভেট বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। দেন আপনার রয়েছে পিএফ ও পিপিএফ প্রভিডেন্ট ফান্ড এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। নম্বর 5 হচ্ছে ই কমার্স। ই কমার্স শুরু করতে হলে বেশি পুঁজির প্রয়োজন হয় না। আপনি ছোট থেকে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বড় করতে পারেন। অনলাইনে আপনার পণ্য বিক্রি করার জন্য আপনি বিশ্বের যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। যেমন ধরুন নিজের ডিজাইন করা টি শার্ট, শার্ট বা অন্যান্য পোশাক আপনি অনলাইন বিক্রি করতে পারেন। এছাড়া রয়েছে হস্তশিল্প পণ্য বিক্রেতা, যেমন বাংলার ঐতিহ্যবাহী নকশা করা পোশাক, গয়না বা অন্যান্য পণ্য আপনি বিক্রি করতে পারেন। এছাড়া রয়েছে ঘরে তৈরি খাবার, পিঠা, এইসব ধরনের খাবার আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। তো প্রথমত ই কমার্সের বিজনেস শুরু করতে হলে আপনার পণ্য কি বিক্রি করতে চান সেটা আপনার নির্ধারণ করতে হবে। তারপর ই কমার্সের জন্য আপনার প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে যেখানে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা হবে এবং আপনার পণ্যের প্রচার করার জন্য মানে মার্কেটিং করার জন্য আপনার সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে আপনি অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট করবেন এবং সেগুলোকে প্যাকেজিং কিভাবে করবেন এবং ডেলিভারি কিভাবে করবেন। তো এই হচ্ছে ই কমার্স বিজনেস শুরু করার একটি স্টেপ। নম্বর 6 ড্রপ শিপিং। আপনার কোনো পণ্য স্টক করে রাখতে হবে না বলে ঝুঁকি অনেকটাই কম ড্রপ শিপিং এ। ই কমার্সের তুলনায় ড্রপ শিপিং শুরু করতে আরো কম পুঁজির প্রয়োজন হয়, কারণ সেখানে আপনার না কোনো পণ্য স্টক করতে হবে, না প্যাকেজিং, না আপনার ডেলিভারির চিন্তা করতে হবে। যেমন ধরুন শপিফাইয়ের মাধ্যমে আপনি ড্রপ শিপিং এর ব্যবসা শুরু করতে পারেন এবং শপিফাই একটি জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে শপিফাইয়ে আপনার স্টোর ক্রিয়েট করতে হবে, যেখানে আপনার ডোমেন এবং হোস্টিং কেনার পরেই আপনি শপিফাই স্টোর খুলতে পারবেন। তারপর সেখানে আপনার প্রোডাক্টগুলো আপনি শোকেস করতে পারবেন এবং এর জন্য আপনার দরকার লাগবে একজন শপিফাই ডেভেলপার বা ই কমার্স ডেভেলপার। এবং এই ড্রপশিপিং করার জন্য আপনি ভিন্ন ওয়েবসাইট থেকে জিনিস বা পণ্য সরবরাহ করতে পারেন, যেমন আলি এক্সপ্রেস, সেলহো এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডস। আর এই পণ্য বিক্রি করার জন্য আপনি শপিফাই থেকে ভূকমার্স বা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। নম্বর 7 এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে আরেকজনের পণ্য বা জিনিসকে আপনি বিক্রি করে সেটা কমিশন গ্রহণ করা। ধরুন আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় অন্যের পণ্য বা অন্য জিনিস আপনি প্রচার করবেন, মার্কেটিং করবেন, সেখানে
থেকে যেই লিঙ্কে ক্লিক করে বাকিরা কেনাকাটা করবে আপনি সেখান থেকে কমিশন পাবেন। তো এটা হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং এ আপনার কোনো জিনিস বা পণ্য স্টক করতে হয় না, ঘরে বসেই আপনি কাজের একটা সুযোগ পেয়ে যাবেন এবং ঝুঁকিও কম। তো এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটস রয়েছে, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন ক্লিক ব্যাংক রয়েছে, যেখানে আপনি ডিজিটাল জিনিস সেল করতে পারেন, যেমন ইবুক, অনলাইন কোর্স ইত্যাদি। এছাড়া রয়েছে শেয়ারে সেল, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামগুলো পাওয়া যায়, সেখানে গিয়ে আপনি জয়েন করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার বিষয়বস্তুর সাথে মিল রেখে এমন নেটওয়ার্ক আপনাকে খুঁজে বার করতে হবে এবং যে প্রোডাক্টগুলো অডিয়েন্সের জন্য ভালো হবে সেটাই আপনি চুজ করুন। এবং মার্কেটিং করার জন্য আপনি ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এফিলিয়েট লিঙ্কগুলোকে প্রমোট করতে পারেন এবং সেখান থেকে যত বেশি ট্রাফিক আপনার সেই লিঙ্কে ক্লিক করে ক্রয় করবে আপনি তত বেশি আয় করতে পারবেন। নম্বর 8 হচ্ছে অনলাইন কোর্স বিক্রি। কোর্স বিক্রি করা অনেকটাই ইজি। একবার তৈরি করে বারবার আপনি বিক্রি করতে পারবেন। আপনাকে শুধুমাত্র একবার কোর্সটি করতে হবে এবং সেটিকে ক্রিয়েট করার পর বারবার সেটাকে আপনি বিক্রি করতে পারবেন আপনার অডিয়েন্সের কাছে। তো নিজের সময় অনুযায়ী কাজ, মানে আপনি আপনার সুবিধা মতো সময় কোর্স তৈরি করে সেটাকে আপনি সেল করতে পারবেন। এছাড়া আপনার কোর্স বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ কিনতে পারবে। তাহলে কি ধরনের কোর্স আপনি বিক্রি করতে পারবেন? যেমন ধরুন আপনি ভালো প্রোগ্রাম শিখাতে পারেন, তাহলে আপনি প্রোগ্রামিং এর কোর্স লঞ্চ করতে পারেন। আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স লঞ্চ করতে পারেন। এছাড়া আপনি ফটোগ্রাফি ভালো জানেন, আপনি ফটোগ্রাফির কোর্স লঞ্চ করতে পারেন। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু, এবং সেগুলো আপনি কোথায় সেল করতে পারবেন এর জন্য রয়েছে অনেকগুলো প্ল্যাটফর্ম। যেমন আপনি ইউডেমিতে অ্যাজ এ কোর্স সেলার আপনি সেল করতে পারেন, স্কিল শেয়ার রয়েছে, থিঙ্কফিক রয়েছে, এমন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কোর্সগুলো বিক্রি করতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার কোর্সগুলোকে আপনি প্রমোশনও করতে পারবেন। এখানে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন যে ওয়েবসাইটগুলোতে কিভাবে আপনি কোর্স সেল করতে পারেন বা বাকি যে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি রয়েছে সেগুলো কিভাবে আপনি দেখতে পারবেন। নম্বর 9, ফ্রিল্যান্সিং। আপনার দক্ষতা অনুযায়ী ফ্রিল্যান্সিং কাজ আপনি করতে পারেন। ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি যে কোনো ধরনের কাজের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। নম্বর 10, লাইসেন্সিং এবং রয়্যালটি। আপনার যে কোনো সৃজনশীল কাজ যেমন গান, বই, এসব পেটেন্ট ইত্যাদি লাইসেন্স আপনি করাতে পারেন। এগুলো থেকে আপনি রয়্যালটিও আয় করতে পারবেন। তো এটি একটি ভালো সুযোগ আয় করার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে বিনিয়োগ শুরু করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এটি দ্রুত শুরু করা। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক আপনার জন্য কাজ করবে যদি আপনি সময় মতো শুরু করুন। তাই আজই ইনভেস্টমেন্ট শুরু করুন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। এই ধরনের আরো তথ্য পেতে অলফেক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কিভাবে বিনিয়োগ শুরু করতে চান। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।